আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের মালিকের নাম কি? সকলেই কথা বলবো, আমরা একটু সমস্যার কথা বলবো। আমাদের মালিকের নাম কি? আমরা কার গোলাম? খুশি না বেজা? কেমন খুশি? ভালোভাবে খুশি। তাহলে একটু সকলে একটু কণ্ঠটা ছেড়ে আমরা একটু নারায়ে তাকবীর স্লোগানটা দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মালিক, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। স্বীকার করি তোমরা ইনশাআল্লাহ? সেই মহান রব আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিল। সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, ক্বালু, অবশ্যই আপনি আমাদের রব। রব মানে কি? অবশ্যই অবশ্যই আপনি রব। আমরা শিখিনি অবশ্যই অবশ্যই বলেছি যে অবশ্যই আপনি আমাদের আইনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, কল্যাণদাতা, সার্বভৌমত্বের মালিক কে? এটা কিন্তু আমরা কিন্তু বলেছি। ওদিন কিন্তু আমরা বলি নাই যে তোমাকে রব স্বীকার করার পর দূরে যাবো, আরেকজনকে আইনদাতা বানাবো, আরেকজনকে রিজিকদাতা বানাবো, আরেকজনকে কল্যাণদাতা বানাবো। এরকম ধরনের প্রতিশ্রুতি দিয়ে আমরা সকলে কি বলছি? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, কল্যাণদাতা, কথা বলেন ঠিক কিনা? এখন সেখানে এই প্রতিশ্রুতি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় পাঠালেন? মায়ের গর্ভে পাঠালেন। কোথায় পাঠাইছেন? এই 8 মাস, 8.5 মাস বা 9 মাস 10 দিন, এই কয়দিনের ভিতরে আমরা ওই প্রতিশ্রুতির ওয়াদাটা ভুলেছি কিনা, ওই ওয়াদাটাকে আমরা ভঙ্গ করছি কিনা বা ভুলে গেছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহর একটা শব্দ শোনা, সকলেই বলি আমরা আল্লাহু আকবার। এই স্লোগান আল্লাহ দেওয়াইছে না দেওয়াই? সকলের কানে দিতে না দেয়? যাতে বান্দা তুমি এই শব্দটা না বলো। এই শব্দটা কি? না। তিসরা শব্দ শোনাইছেন আমাদের সম্মানিত ভাইরা। এখান থেকে আমাদেরকে যখন আবার কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে যৌবন শক্তি আমাদেরকে দিলেন। যখন আমরা বুঝতে শিখলাম, আমাদের যখন অসহায় ছিলাম, তখন একটা অনুপ্রেরণা কারণ হচ্ছে কি আমরা কি ধর্ণা দিচ্ছি, কথা বলে ঠিক কিনা? আমরা দুধ খাইতে পারি নাই, কান্নাকাটি করছি, ভাষা বোঝাইতে পারি নাই, হ্যাঁ, তারপর আমরা কান্না করে বোঝাইতে পারছি আমার ক্ষুধা লাগছে, কি কথা ঠিক আছে কিনা? সেখান থেকে যখন আমি একটু বুঝতে শিখলাম, কথা বলতে শিখলাম, আমার একটু যৌবনের পার আসলো, আমার একটু ক্ষমতা আসলো, তখন আমরা কি করবো? তখন আমরা আল্লাহকে বলছি কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন যে তোমরা কি সকলে 12 বছর পরে থেকে তোমরা কি সকলে আল্লাহর গোলামি করবে, সেটা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আচ্ছা বলেন তো, আমরা সকলে ইমানদার কিনা? সকলে আমরা ইমানদার? সকলেই আলহামদুলিল্লাহ, সকলেই তো কথা বলি একটু, সকলেই। ইমানের পরের অংশটা কি? নামাজ। ইমানের পরের অংশ কি? নামাজ। আমরা কি সকলে নামাজ পড়ছি? শিক্ষাটা গ্রহণ করতে পারতাম, তাহলে ইমান যে আমি যে 12 বছর বয়সে 12 বছর থেকেই যে আমার যে হিসাব নিকাশ হবে, আমি যে ইমানদার কিনা, আমার ইমানের অংশটা কি গ্রহণ করবে কি আল্লাহর দাসত্ব গোলামীর মাধ্যমে গ্রহণ করবে, সেটা হলো নামাজ। কিন্তু আজকে আমরা এই সমাজে বড় মানুষ আমরা ঠিক দিয়েছি, আমি বিশেষ কথা হচ্ছি, আমরা অনার্স মাস্টার্স করতেছি, আমরা অনেক কিছুই করতেছি, কিন্তু আমরা ইমানের পরে আমাদের যে নামাজের মাধ্যমে আমরা ইমানের বই প্রকাশ করাতে হবে, এই শিক্ষাটা আমরা পাইনি। কথা বলেন ঠিক? যারা আমরা শিক্ষিত পেয়েছি ওই শিক্ষার মাধ্যমে, ওখানে আমরা কি করছি? ঘোষণা দিয়েছি। আমার কথা হচ্ছে যে ওই আসমান থেকে, ওই আলো থেকে যে ঘোষণা দিয়েছি, ওই ঘোষণাটা মৃত্যু পর্যন্ত ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। সেখানে আমরা কি ঘোষণা দিচ্ছি? আল্লাহু আকবার দিছি কিনা? নামাজের সকলে আমরা আল্লাহর গোলামি করছি কিনা? ওখানে সকলে আল্লাহর প্রতি ঘোষণা দিছি কিনা যে আল্লাহু? ওখানে কি বলছি যে আমি মুজিবের সৈনিক, জিয়ার সৈনিক, এর সাথে সৈনিক বলছি? আমরা বলি না। ওখানে কিন্তু সকলে কিন্তু আমরা বলে দিচ্ছি যে আল্লাহু, মানে যে ওয়াদা, যে অবশ্যই আপনি কি আমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সকল কিছুর মালিক কে? নামাজের মাধ্যমে আল্লাহু আকবার বলে ওরা আমরা স্বীকৃতি দিচ্ছি। রুকুতে যখন যায় তখন আমরা সমস্ত কিছু নিয়ে আমি তোমার কাছে সিজদা অবনত হয়েছি, অবশ্যই আপনি আমার আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, কল্যাণদাতা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহকে আইনদাতা মানতে পারছি, রিজিকদাতা মানতে পারছি, কল্যাণদাতা মানতে পারছি, এই সমাজের মালিককে আল্লাহ, সমাজের মালিক বলেন।
জমিনের মালিক কে? মসজিদের মালিক কে? ওই মসজিদের মালিককে আপনি ঘোষণা দিয়েছেন অবশ্যই আপনি আমাদের আল্লাহ। আর জমিনে কি আল্লাহকে সে আইনটা বানাইতে পারছি আমরা? রিজিকটা বানাইতে পারছি আমরা? কল্যাণটা বানাইতে পারছি? এখানে কি স্বীকৃতি দিচ্ছি? আমরা কিন্তু নামাজ পড়ে আসার পর এই জমিনের যিনি মালিক, ওই মালিককে আমরা স্বীকৃতি দিতে পারি নাই। ওই মালিকের ব্যতীত মানুষকে কোনো মানুষকে একজন রব বানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই রব রাখছে সংবিধান তৈরি করছে, কিন্তু সে আইন কোরআন বাদ দিয়ে আজকে এই মানব জাতির মধ্যে মানব রচিত মতবাদ তৈরি করে তারা শিক্ষা দিচ্ছে সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎসকে। এই কথা বললে কি মনে থাকবে? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি নামাজ পড়ে গাউই বানাইছেন, একবার কভার করেন, চিন্তা থেকে মাথায় ওঠান না, কিন্তু আপনি কি মানা আছে আপনার? যদি আপনি মানুষকে যদি সকল ক্ষমতার উৎস একটা সেকেন্ডের জন্য যদি আমি বিশ্বাস করি, ওই একটা সেকেন্ডের মধ্যে যদি আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমি বেঈমান এবং ঈমানহীন অবস্থা আমার মৃত্যুবরণ হয়েছে, তাতে কোনো সন্দেহ। তাহলে মালিককে আল্লাহ সম্মানিত হয়। তাহলে আর আল্লাহর কোরআনে বলা হয়েছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস। আর বাংলাদেশ জামাত ইসলামী এই তার সংবিধানে এই শব্দটাই উচ্চারণ করছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এর জন্য জালিম ফ্যাসিস্ট এবং লেডি ফেরাউন লেডি নম্বর এটা শুনে না। এই সকল ক্ষমতার জনগণ হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। আমি একটা সংবিধান বানাইছি, আবার এই আইন পরিবর্তন করে এর আবার আল্লাহকে মালিক বানাইতে চায়। এই সংবিধান রাখা যাবে না, যার কারণে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হবে। কথাকে বলতে পারছি আমাদের 41 নম্বর সূরা আল-কাবুতের 41 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে বাদ দিয়ে আমার আইন বিধান রিজিক কল্যাণ সার্বভৌমত্বের মালিক আমাকে বাদ দিয়ে যদি কোনো মানুষ মানব রচিত মতবাদ এবং কোনো মানুষকে যদি শক্তিশালী মনে করে, তাকে যদি আইনদাতা মনে করে, তাকে যদি বিধানদাতা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ঘর। কিসের ঘর? আর মাকড়সার ঘর হচ্ছে দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে হচ্ছে দুর্বল ঘর। সম্মানিত ভাই, যারা লেডি ফেরাউন লেডি নমরুদ এবং এর আগে আবু লাহাব উতবা সাহেব আবু জেহেল এবং ফেরাউন নমরুদরা এই দুনিয়ার মালিক ছিল না। তারা তাকে রব হিসেবে তাকে বসছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আয়াতের মাধ্যমে তাদেরকে কি করে দিচ্ছে? এই দুনিয়া থেকে নাম নিশানা মুছে দিয়েছে। সম্মানিত ভাই, আর সেই বিধানটাই আমাদের এই ফ্যাসিস্ট সরকার কি বলেন, হাসিনা সরকার করলো কি এটা মেনে নেবে যে না আইনদাতার মালিক কে? আইনদাতার মালিক আমি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারে মাকড়সার ঘরের মতো, মাকড়সার ঘর ছিল তাও কি দেখেন আপনি কপাল থেকে হাতে লাগে ওর কাইরা ফিরাতে সময় লাগে। হাসিনাকে বিদায় করতে 5 মিনিট সময় লাগছে কয় মিনিট সময় লাগছে? আল্লাহর কোরআনের সাথে মিলছে মিলছে মাত্র একটা বক্তব্য দেব, সে সময়টুকু আমরা সবাইকে আল্লাহকে মানবো। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাওয়াইলাইহিম রাব্বুকুম লা নুখরিজান্নাকুম। এই কাফিররা এই জালিমরা আমার রাসূলদেরকে তো বলেছিল, কি বলেছিল? অফার দিয়েছিল, যা অবশ্যই আপনি কি করবেন, আপনি আমাদের আইন বিধান আমাদের মতবাদ আমাদের মিল্লাত আপনি অবশ্যই মেনে নিতে হবে। যদি আপনি না মানেন তাহলে সমাজ থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। সম্মানিত, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কাফির আমার রাসূলকে এই অফার দেওয়ার পরে এই অফার গুলোকে সমাজ থেকে বিদায় করে দেওয়া হবে আমার আইন না মানলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া রাব্বুকা লা নুখরিজান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি বললেন? আমি রব তাদের প্রতি ওহী নাযিল করলাম, আর ওহী নাযিল করে তাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই আমি এই জালিমদেরকে ধ্বংস করেছি। ধ্বংস করছে না? আবু জেহেলকে নমরুদকে করছে না? ফেরাউনকে করছে না? আল্লাহ রাসূলকে প্রতিষ্ঠিত করছে না? করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটাও ঘোষণা করে দেবেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহি যালিকা লিমান খাফা মাকাম ওয়া খাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যারা আমার আইনকে মেনে নেবে এবং জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও যে তিনি মৃত্যুর মালিক তাকে একমাত্র আইনদাতা বিধানদাতা এবং মৃত্যুর মালিক হিসেবে মেনে নেবে, মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে পরেও হবে, নির্ধারিত দিনেই মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জিনিসটা তারা মেনে নেবে, মেনে নেওয়ার পর একমাত্র আমার উপরে তাওয়াক্কুল করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে প্রতিষ্ঠিত করছে, সেইভাবে বাংলাদেশ জামাত ইসলামীকেও, ইসলামী ছাত্র শিবিরকেও এই হাসিনা সরকারকে যেভাবে অফার দেওয়ার পরে হাজার হাজার অফার দিচ্ছে, আপনারা কি জানেন? আল্লাহ নাদিল সাহেবকে অসংখ্য অফার দিচ্ছে। তৎকালীন শিবিরের সভাপতি তার নাম হচ্ছে দেলাওয়ার হোসেন, তার নাম কে? এই দেলাওয়ার হোসেনকে গ্রেফতার করে অ্যারেস্ট করার পরে তাকে অফার দেওয়া হলো যে আপনাকে সমস্ত ডিগ্রি দেওয়া হবে, বিশেষ ক্যাডারের পরীক্ষা থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় আপনাকে বসানো হবে। আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, যা হতে চান আপনাকে তাই দেওয়া হবে। শুধুমাত্র আপনি ঘোষণা করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির একটা জঙ্গি সংগঠন, এরা কখনোই মানুষকে, এরা কখনোই ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআন প্রতিষ্ঠিত করতে চায় না, এরা শুধুমাত্র ফেতনা ভাষা সৃষ্টি করতে চায়। এই ঘোষণা আপনি দেবেন, আপনি সকল আপনি নির্যাতন থেকে মুক্ত করবেন এবং আপনি যা চান তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফারটা দেওয়া হয়েছে, দেওয়া ছিল যে আপনি যদি সমাজের নেতা হতে চান আপনাকে সমাজের নেতাই বানানো হবে, আপনি যদি সুন্দরী নারী চান আপনাকে সুন্দরী নারী দেওয়া হবে, আপনি যদি আরো ভূমি তুলতে, আপনি ধন সম্পদের মালিক হতে চান, আপনি স্বর্ণের অভিবৃদ্ধির মালিক হতে চান, আপনি তাই বানানো হবে। শুধুমাত্র আপনি ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আইন চাই না আল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আইন মানছে? এই অফারটা কি মানছে? বাংলাদেশ জামাত ইসলামী এই অফার মানে না। বাংলাদেশ জামাত ইসলামী কি করছে? এই অফার না মানার কারণে বিশ্বের সেরা এবং তাফসীর কারকের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, যাকে কাবা শরীফের মধ্যে মাত্র 10 জন লোকের মধ্যে উনি ছিলেন একজন, এবং কাবার ইমাম যাকে কাবা গরেবের গিলাফ তাকে কেটে তাকে কি হচ্ছে গলায় ওড়না দেওয়া হয়েছিল, তার কালো হাতে দেওয়া হয়েছিল। সম্মানিত এরকম ধরনের একজন ব্যক্তিকে 13 বছর রাখার পরে তাকে বিষক্রিয়া করে দুনিয়া থেকে হত্যা করা হয়। কারণ একটাই, তার অপরাধ একটাই ছিল, সেটা হচ্ছে সে তার আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর দেলাওয়ার হোসেন ভাইকে কি করা হলো? একটানা 57 দিন রিমান্ড নেওয়া হলো। কয়দিন? 57 দিন। তা বিশ্বের মধ্যে এরকম ধরনের রিমান্ড আর কখনো হয়? 57 দিনের রিমান্ড, তার হাত পা ভেঙে চুরে চুরমার করে, শুধু তাই নয় তাকে অঙ্গানি করে প্রসঙ্গবিহীন করার জন্য তারা যথাযথভাবে পরিকল্পনা নিয়েছিল। কিন্তু আল্লাহ কি? আল্লাহ তো মালিক, যারা আল্লাহকে আইনটা করা হচ্ছে, বিধান করা হচ্ছে, ওই দেলাওয়ার হোসেনের জন্য আল্লাহ কি সাহায্য করতে না করে না? আমরা তো পরিকল্পনাই কখনো করতে পারি নাই যে এই দেলাওয়ার হোসেন আবার জেলখানা থেকে বের হবে, বিয়ে করবে, তার দ্বারা সন্তান